এই মারছে। অসহ্য, দুদিন আগেই তো ঠিক করলাম এইটারে, এটা কি হইলো আবার? মনে হচ্ছে এবার এটারে পাল্টাইতে হইবে। বলছি স্যার, আমার না করাতটা ভেঙে গেছে। ঠিক আছে ঠিক আছে, আমি একটা নতুন করাত কিনুম। কি গন্ধ, আমি জানি এখানে আছি। 145, 146, অনেক কম, এত কমে কিছু হবে না। তাহলে আমাকে, বাবারে কি শক্ত গাছ, এইটুকু কাটছে মাত্র। না হইতে পারে না, আমি এইসব করুম না। বছরের কাঠ কাটার কম্পিটিশন শুরু হয়ে গেছে। যদি আপনি নিজেকে মনে করেন পৃথিবীর সব থেকে পারদর্শী কাঠুরে, তাহলে এক্ষুনি সময় নষ্ট না করে যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। আরে দারুণ, আমি করুন, লাইফ টাইম ওয়ারেন্টির সঙ্গে। হ্যালো, কেসটার নামটা লিখে নেন। অফকোর্স আমি জিতবো, এর জন্যই তো আমি জন্মেছি। হ্যাঁ, চ্যাম্পিয়ন। কেসটার জন্য পার্সেল এসেছে। ও হ্যাঁ, কম্পিটিশনের সিটি হইবে। দেখা যাক কি আছে লেখা। আমাদের আপনি একটা ভিডিও পাঠান যেখানে আপনার কাঠ কাটার কায়দা দেখা যাবে। এ তো এক্ষুনি বানাই দিমু। হ্যাঁ ঠিক আছে। এইবার একটা ভালো পোজ দিয়ে কাট কাটবো। আসল সময় করাত বিগড়ালো, ভাল লাগে না, আমার অন্য কিছু ভাবতে হইবে। পাইছি। দাঁড়া 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 দাঁড়া, আর একটু যা। এবার বাকি কাজটা আমার এই ভাঙা করাতেই হয়ে যাবে। কখনো কখনো আমার সন্দেহ হয় এত বুদ্ধি আমার আইলো কোথ দিয়ে। ব্যাস হয়ে গেছে। এবার দর্শক বন্ধুরা আপনারা দেখবেন কেস্টার কেরামতি। আমার মাথা ঘুরছে। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। দাদা, আমার মনে হয় না আমাদের দেখতে পেয়েছে। ওদিকে দেখ। কি দারুণ এটা! একটু ভালো করে দেখি। আমায় দেখ, এবার আমায় দেখ। দেখতে পাচ্ছিস? আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। ভাই, দারুণ একটা পোজ দে তো। এই তোরা, দাদা ও জঙ্গলে আবার গাছ কাটতে এসেছে। আমি কিছু করি নাই, আমার ক্যামেরা। কোনোদিন এখানে কাজ করতে না দেখি। পাইছি ক্যামেরা, আর কোনোদিন ফিরে আসবি না। আরে এই ভাল্লুকটা আমার সব কিছু বরবাদ করে দিছে। আমার সব সময় রাস্তায় বাধা দেয় ক্যামেরা। বাকি শুটিংটা আজকে রাত্রে করতে হইবে আমারে। এইবার দেখবেন আপনারা কেস্টার কেরামতি। আরে চালু হয়ে যারে, কেন যে এইরকম করে? এই চালু হয়ে গেছে, এই তো। এই জায়গাটা ডিলিট করে দিমু আমি ভিডিও থেকে। এইবার দেখবেন কেস্টার কেরামতি। কি হলো? কি হয়েছে? এই কেসটা আবার এসেছে। চল। আরে ফাটাফাটি,
জাজেসরা খুশিতে পাগল হয়ে যাবে যখন দেখবে আমি এত সুন্দর একটা মূর্তি বানাইছি। আরে চ্যাম্পিয়নের পুরস্কার তো আমি পাবো। তুই এখানেই থাক, আমি ওর ব্যবস্থা করছি। দারুণ হইছে। এই পেছনে যা। তোর সাহস কি করে হলো? আমার মাস্টারপিস এই সব তোদের জন্য হয়েছে। তবে রে এই ওটা নিচে রাখ। ও ক্যামেরা ভাঙা গেছে। আরে না না ঠিক আছে। আরে ডাবলু এটা কি করলি? 12টা বাজাই দিয়েছে। সারা রাত কি আমি এখানেই শুয়েছিলাম? এই মনে পড়ছে, আমার তো ভিডিও পাঠাইতে হইবে। ও চার্জও শেষ হয়ে আসছে। এইবার আমি কি করি? তাড়াতাড়ি ভিডিও বানাইতে হইবে আমারে। এক সেকেন্ড ভালো করে পোজ দি। ও করা তো কাজ করতেছে না, অন্য কিছু ভাবতে হইবে আমারে। দেখাই যাক কি হয়। কিছু একটা ভাবতে হইবে। দারুণ আইডিয়া আইছে। কাল রাতে খুব অপমানিত হয়েছি, ওই বদমাশকে ধরতেই পারিনি। হ্যাঁ কালো বেঁচে গেছিল, কালোর ওর হাতে অস্ত্র ছিল, কিন্তু আজ বাঁচবে না। আজ আমি এটা দিয়ে ওর মুখ থেতো করে দেবো, বলে দিলাম দাদা তোকে। ওকে খুঁজে তো বের করি। আরে বাত, এই দাদা দেখ কত রসের আপেল পড়ে আছে। 1 মিনিট দাঁড়া, আগে একটু পেট পুজো করে আসি। বাংলা তুই ঠিক আছিস? তোর কি এই আপেল থেকেই? আরে ভাই, আরে দেখ কে আইছে। আরে কিরে হদল কুতকুত, আপেল খেয়ে ঘুমায় পড়ছে। ওতে ঘুমের ওষুধ আমি মেশাইছিলাম। হ্যালো, আমি হলাম কেষ্টা। আজকে আপনারা দেখবেন আসল কাঠুরিয়া কারে কয়। এটা ফাটাফাটি। হাঁপায়ে গেছি। আর আমার শুটিংটাও খুবই ভালো হয়েছে। ফাটাফাটি। এবার ওই কন্টেস্ট আমি জিতুম। ও হো হো। ভাই ওঠ, এটা কেষ্টারই প্ল্যান ছিল। দেখ কেষ্টা আমাদের আপেলের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, আর আমরা ঘুমিয়ে পড়ায় অনেকগুলো গাছ কেটে নিয়ে গেছে। তোকে ফল ভোগ করতে হবে। সোনার করাত আমারই হইবে। তোলা তো বড় সাহস। তবে এই না কেতা, দাঁড়া দাঁড়া, গাছ কাটার কম্পিটিশন। তাহলে এই জন্যই ও গাছ কাটার ভিডিও করছিল। ও এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে, তাও একটা করাতের জন্য। আমরা ওকে জিততে দিলে চলবে না দাদা। জঙ্গল বাঁচাবে ডাবলু। সোনার করাত কেষ্টার হাতেই উঠবে। আমাদের এই ভিডিওটাকে নষ্ট করতে হবে। দেখ এবার কি করি আমি। এ তো খুবই খারাপ হইলো। 2 দিন হয়ে গেছে ভিডিও পাঠাই দিছি, এখনো কোনো খবর পাইনি কেন? ও এই আইছে। হ্যাঁ বলুন। কম্পিটিশন থেকে আমি ফোন করছি। একটা আরে আমি জানি তো, আমারটাই তো বেস্ট হয়েছে। আমি চ্যাম্পিয়ন। প্রাইজ কবে পাঠাবেন বলুন বলুন। মজা করছেন না তো? আপনার ভিডিও সব থেকে ফালতু জঘন্য ছিল। এমন ভাল্লুকের ভিডিও কে পাঠায়? একটা কম্পিটিশনে বাবলু ডাবলু তোদের আমি ছাড়ুম না।
মধুর কেক দারুণ খেতে। আরে আমার পা! আই মাথা মোটা! তুই আমাকে মারলি কেন? ঘুম ভাঙানোর জন্য আমার পায়ে কেন কামড়ালি? কি? পা? ও তাই ভাবছিলেন এখন নোংরা গন্ধ কেন ছিল। আমি অদ্ভুত জিনিস দেখছি। সে কি? কেউ আমাদের ছাদে পটি লাগিয়ে দিয়েছে। কেউ এসব কেন করবে বল? অদ্ভুত ব্যাপার। কি হচ্ছে এগুলো? ওই দেখ। আজ এসব কি হচ্ছে? কি নোংরা দেখতে, কি নোংরা সব। না, চারিদিকে শুধু পটি আর পটি। দাদা এসব কি হচ্ছে? দাদা ছাড় আমাকে। গোটা ঘরে পটি নেই। এই দুটো ভাল্লুক না সারা দিন ঝগড়া করে। আরে সর বলছি। আরে ভাই কি করছিস? আরে কষ্ট হচ্ছে আমার, ছাড়। আরে না বলছি। আরে আরে বাবা রে, কষ্ট হচ্ছে রে, লাগছে। আরে না না। এই দুটো দেখছি আমায় পাগল করে দেবে। তোরা দুটোতে মিলে কি করছিস? এমন ভাবে কুস্তি করছিস? আরে আরে না না, আমরা একটু বেশি কেক খেয়ে ফেলেছিলাম তাই। আমি একটা টুকরোও খাইনি। মিথ্যাবাদী কথা বল। মিথ্যে কথা বলে বন্ধ কর দাদা। চুপ কর তোরা। তোরা দুটো লড়াই করা বন্ধ কর। আমি কি স্বপ্ন দেখছি নাকি? এগুলো তো সব থেকে সুস্বাদু মাশরুম। মাশরুম খুব সুস্বাদু। এগুলো খেতে আমার দারুণ লাগে। কি সুন্দর গন্ধ। আরে পটলা তুই তুই জিনিসটা হাতে ধরছিস কি করে? কি জিনিস? তোরা সত্যিই জানিস না এই জিনিসটা কি? এর মতো সুস্বাদু জিনিস এর আগে আমি কখনো খাইনি। আমি এটা প্রথমবার একটা বড় পার্টিতে খেয়েছিলাম। কোনোদিনও এর স্বাদ আমি ভুলবো না। ঠিক আছে, তোরা একটু খেয়ে দেখ। আমার মাথায় একটু ভরসা রাখ তোরা। এটা ভীষণই সুস্বাদু। আরে কেমন রে? আরে বাস, আমি তো খুশিতে উড়ছি, ভাসছি। আমাকেও দে একটু। খারাপ না। আমি তো প্রথমেই বলেছিলাম আর এটা তরকারি করে খেতে দারুণ মজা লাগে। কি বলছিস তুই? একদম। যদি খেতে চাস তোরা যা গিয়ে মাশরুম নিয়ে আয়। আমি এখানেই রয়েছি। তোরা যা আর গিয়ে খুঁজে নিয়ে আয়। লা 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 লা। দাদা ওই দেখ। দাদা কি পাগলা, ওঠ। কেসটা আবার গাছ কাটছে, ওকে থামাতেই হবে। দাদা আমার জন্য দাঁড়াবি তো? আজকে দিনটা খুবই ভালো কাটলো। এইভাবে রোজ রোজ কাটলে খুবই ভালো হয়। আজকে তো তোকে কেমন দিলাম? জঙ্গল বাঁচাবে। তবে রে হদল কুতকুত, চলে যাই এখান থেকে, নাহলে কিন্তু ভালো হবে না করে দিলাম। সাহস থাকে তো দাঁড়া। দাদা আমি তোকে বলেছিলাম না আমার সাথে পাঙ্গা নিবি না। দাদা ডাবলু রে, তোর সাথে সব শত্রুতা আজকে শেষ হয়ে যাবে। ওহো, কি? আরে না, আমি রোজ গুলি ভরতে কেন ভুলে যাই? আরে ওই কেসটা।
এই কেষ্টা, আমার ভাইকে যদি কিছু করিস তাহলে তোকে এরকম দেব। ওরে বাবা রে, ছেড়ে দে। হ্যাঁ, কেষ্টাকে আজকে দারুণ দিয়েছি। ও এই দাঁড়া, আবার কি হলো? পোটলার কাছে তো আমাদের মাশরুম নিয়ে যাওয়ার কথা রে। ও, আরে হ্যাঁ, ওই সুস্বাদু মাশরুম, চল নিয়ে যাই। আরে দাঁড়া, আমি পটিতে পা দিয়ে দিয়েছি। এটা তো সেই মাশরুম মনে হচ্ছে। ভাই ওইদিকে দেখ। এই দাদা, মনে হচ্ছে মাশরুমের ভোজ হবে রে। আরে পটলা দাঁড়া। পটলা, আরে এই পটলা, আমাকে এটা বলতো যে এত তাড়া কিসের তোর? হ্যাঁ, আমরা মাশরুম কখন খেতে পাবো? ঠিক বলেছিস, আমরা অনেক মাশরুম নিয়ে এসেছি। তরকারি হতে একটু সময় লাগে, ধৈর্য ধর তোরা। আমি মাশরুম রান্না করার জন্য বাটার আনতে যাচ্ছি। তাই নাকি? তাহলে আমরাও যাই। ঠিক আছে। আরে কাট রে। করাত ছাড়া এসব গাছ কাটা যায়, কিন্তু আজ কুড়ুল না ভাঙা অব্দি আমি কাটতেই থাকুম। গাজর, এই যে সস। সব জোগাড় করা হয়ে গেছে, চল এবার রান্না করা যাক। ইয়া, হেইয়া, হেইয়া, হেইয়া। ও আবার এসেছে। তোর আবার কি হলো? ও কোনোদিন শোধরাবে না, আমি ওকে শিক্ষা দিয়ে আরে আসছি। আস্তে তুই রে যা দাদা। পাগলাই। ইয়া, ইয়া, কি হয়েছে? টাকলু কেত্তা, পালিয়ে যা এখান থেকে। ও হ্যাঁ, ইয়া, 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 ইয়া। আজ আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না রে। তবে রে হদল কতকত, অনেক সহ্য করেছি তোদের নাটক, আজকে তোদের আমি ছাড়ব না। এটা খুব ভারী রে। এই কথা কম আরে বল। রে, হদল কতকত, আমি আজ তোদের ছাড়ব না। দাদা, বাচ্চা আমাকে, আরে তো বাচ্চা। ভাই সরে যা। এই, ও আমার চোখ গেল রে, আবার চোখে কি জ্বালা করতেছে। ও ও ও ও আই বাবা রে, ও আমরা জিতে গেছি। চল এবার গিয়ে রান্নায় যোগদান করি। পটলা, এবার কি আমরা শুরু করব? কিরে চুপ করে আছিস কেন, বল। একদম ঠিক, আর আমার খুব খিদে পেয়েছে। পটলা, ঠিক আছে, ঠিক আছে, তোদেরকে এখন একটা জাদু দেখাবো। চল শুরু করা যাক। আগে আগুন জ্বালা। ঠিক আছে, পারছি না। এটাই ভালো সুযোগ। হ্যাঁ, এই হদল কতকত, বাইরে আয় কইতাছি। হান্ডি হান্ডি হান্ডি। এই বাবলু টাবলু, বাইরে আয়, আবার শুনতে পাস নাই? মনে হচ্ছে ওই। হ্যাঁ, ও তাহলে আইসা গেছিস, আমি বদলা নিতে আইছি। তাই নাকি? কিন্তু কি করতে চাইছিস বলতো? আমি এটাই ভাবছিলাম, তুই আমাদের কি করবি? তোদের এত বড় সাহস, মস্করা করিস? এই, আই, 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 দাঁড়া দেখাচ্ছি। ও ও হো, জাদু, জাদু, জাদু। আয় এবার বাবা। পাচ্ছিস। দারুণ। ও ছোট ছোট টুকরো করে। ও, কি দারুণ গন্ধ। গন্ধ আসছে। খুব ভালো গন্ধ বেরাইতাছে। আমি জানি তোর খিদে পেয়েছি, কিন্তু আর কিচ্ছু বাকি নেই। হদল কুতকুত, আমি লোভ দিতাছি, ওই মাশরুম খেলে তোদের পেট খারাপ হবে।